পার্থক্য হয়ে গেল তৌহিদ না মানার কারণে। ভালো করে বুঝে নেন, তৌহিদ না মানার কারণে নবী যদি তার ছেলেকে যদি না আহাল বলতে পারে, ছেলেকে যদি ছেলে না বলতে পারে, তাহলে আপনি আমি আপনার আমার ভাই আপনার প্রতিবেশী বেনামাজিকে কেমন করে আপনি। কোরবানির পশু যখন আপনি ক্রয় করবেন বাজার থেকে, হ্যাঁ, আপনাকে কি দেখে নিতে হবে? পশুটি হালাল ও বৈধ উৎস থেকে কিনতে হবে, হালাল বৈধ উপার্জন থেকে, অর্থাৎ সেখানে সুদের টাকা হলে হবে না, হারামের টাকা হলে হবে না, কারো হক মারা হলে হবে না। হ্যাঁ, এক কথায় নিখুঁত টাকা দিয়ে হালাল উপার্জন থেকে, সেই সঞ্চয়কৃত মাল থেকে, অর্থ থেকে আপনাকে পশুটা ক্রয় করতে হবে। নাম্বার 2, ওই পশুটা আপনাকে যাচাই করতে হবে। কিভাবে যাচাই করবেন? গরু কমপক্ষে 2 বছর বয়স হতে হবে, উটের কমপক্ষে 5 বছর বয়স হতে হবে, এবং ভেড়া বা ছাগলের কমপক্ষে 1 বছর বয়স হতে হবে। বলবেন মাওলানা, আমি কি করে জানবো যে এই উটটা 5 বছর বয়স হয়েছে বা গরুটা 2 বছর হয়েছে, এখানে ছাগল বা ভেড়াটা 1 বছর বয়স হয়েছে, আমি জানবো কেমন করে? তাহলে আপনাকে জানতে গেলে সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাস্তা দেখিয়ে দিয়েছেন। দাঁতালো পশু হতে হবে, অর্থাৎ দাঁতওয়ালা পশু হতে হবে। যদি দাঁতালো পশু হয়, তার মানে এখানে পরিষ্কার ভাষায় বোঝা যাচ্ছে একটা উট 5 বছর বয়স না হওয়া পর্যন্ত সেটা দাঁতে না, একটা গরু 2 বছর বয়স না হলে দাঁতে না, একটা ছাগল বা ভেড়া বা দুম্বা সেটা 1 বছর বয়স না হলে সেটা দাঁতে না। তাহলে একটা শিশু সেও দাঁতে না 7 বছর বয়স না হলে। সুতরাং 7 বছর বয়স হলে সেই শিশুটা শিশু থাকে না, সে শিশু থেকে অন্য খাতায় পড়ে যায়। সুতরাং আপনাকে জেনে নিতে হবে সেই মানে কোরবানির পশুটি আপনাকে এই রকমভাবে যাচাই বাছাই করতে হবে। আচ্ছা, নাম্বার 3, কোনো বড় ধরনের খুঁত থাকলে পশুটা ক্রয় করবেন না। সেই কোরবানির পশুর ভেতরে কয়টি খুঁত? মিনিমাম 4টে স্পষ্ট, সেখানে আপনাকে দেখে নিতে হবে। স্পষ্ট অন্ধ, স্পষ্ট নাংরা অর্থাৎ খোঁড়া ছিটটানা, স্পষ্ট রুগী, স্পষ্ট বারে দুর্বল, স্পষ্ট কি একেবারে দুর্বল। তাহলে আবারও বলছি আপনাদেরকে যে গরুটা বা ছাগলটা, ভেড়া, দম্বাটা, এক কথায় পশুর যখন কোরবানির পশু ক্রয় করবেন সেখানে যেন 4টে আপনি দেখে নেবেন। 1 নম্বর স্পষ্ট কানা, স্পষ্ট খোঁড়া, স্পষ্ট মানে রুগী, স্পষ্ট একেবারে দুর্বল, মানে যার গায়ে কোনো রস নেই, হাড়ে মজা নেই, ক্যালসিয়াম নেই, এই ধরনের মানে বুড়ো থুরথুরে মানে গরু বা ছাগল, দুম্বা, ভেড়া পশু আপনি ক্রয় করবেন না। আরও কিছু খুঁত আছে, সেগুলো মতান্তরে আমি বলছি না। হালকা কান কাটা, হালকা কান ছেঁড়া, ফুটো, শিং হালকা মানে ফেটে যাওয়া, ভেঙে যাওয়া, ওগুলা হচ্ছে মতান্তরে ব্যাপার আছে, ওগুলা চলবে। তবে স্পষ্ট এই 4টে যদি আপনার খুঁত থাকে তাহলে চলবে না। আচ্ছা, তারপরে আপনাকে জেনে নিতে হবে 4 নম্বর হচ্ছে শরিকদের সবাই যেন দিনদার হয়, নামাজি হয়। একটা উট বা একটা গরু যে ক্রয় করবেন শরিক হবে না তা নয়, 7 ভাগের কোরবানি হবে না তা নয়। এগুলো বহু ওলামাদের মত নিয়ে আমি নির্যাস আপনাদের কাছে সেটা ডেলিভারি দিচ্ছি যে একটা গরু বা একটা উট আপনি ক্রয় করবেন, 7 জনকে ভাগ নেবেন। 7 জনকে ভাগ নিতে কোনো সমস্যা নাই। ওলামাদের বড় বড় শায়েখদের মত আছে, শায়েখ আব্দুল্লাহ বিন বাজের ওনারও মতই আছে 7 ভাগে কোরবানি চলবে, কোনো সমস্যা নাই। তবে সেই 7 জন ব্যক্তিকে আপনাকে কি করতে হবে? সেই শরিকানা হতে হবে দিনদার, নামাজি, পরহেজগার, আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু হতে হবে। যদি আল্লাহ ভীরু না হয়, কুফর ও কাফের
কুফর ও কাফের এই জাতীয় কোনো মানুষকে, বেনামাজিকে আপনি শরিকানা করবেন না। একটা নামাজি আর বেনামাজির ভেতরে কখনোই এক হতে পারে না, সমতল হতে পারে না। একটা অন্ধ আর একটা চোখওয়ালা, রাত আর দিন, সূর্য আর চন্দ্র কখনোই এক কাঁটায় আপনারা রাখবেন না। আসমান এবং জমিন যতটা ফারাক আছে, আসমান আলাদা জমিন আলাদা। অর্থাৎ আল্লাহর নবী বলছেন, বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একটা মুসলমান আর একটা গায়ের মুসলমান, একটা বেজাতি আর একটা জাতি, তার ভেতরে ডিফারেন্ট পার্থক্যই হলো সালাত অর্থাৎ নামাজ। নামাজ, এই নামাজে কোনো বেনামাজিকে যদি বলা হয় তুমি নামাজটা কেন পড়ছো না, বলতো পড়বো। তার মানে কবে পড়বো? এটা বলা হয়েছে নাম আজ, নামাজ নয়, নাম আজ মানে নামাজটা আজই আপনাকে পড়তে হবে। সে কেন সময় নেয়? সুতরাং একটা বেনামাজি কখনোই মুমিন হতে পারে না, একটা বেনামাজি কখনোই মুসলমান হতে পারে না। তাকে আপনি ভাগে কোরবানি শরিকানা করতে পারেন না। এটা বুঝে নিন ভালো করে। যারা নামাজি মানুষ আছেন, একটা বেনামাজিকে কখনোই আপনি নিজের মানে একবারে প্রাণ প্রিয় বন্ধুরূপে আপনি গ্রহণ করতে পারেন না। কেন? আল্লাহর নবী বলেছেন, স্বয়ং আল্লাহও বলেছেন, সেখানে আপনি কেন আপন করে নেবেন? যখন হজরতে নূহ আলাইহিস সালাম যখন দেখলেন যে নৌকার ওপরে তিনি আছেন, তার ছেলে কেনান যখন ডুবছে আর উঠছে, সেই অবস্থায় যখন বলেছিলেন, নূহ আলাইহিস সালাম বলেছিলেন, বেটা কেনান তুমি আমার জাহাজের ওপরে আরোহণ করো, বেঁচে যাবে। বলল, বাবা গো, তোমার কথায় আমি কখনোই তোমার নৌকায় যাব না, কেননা তোমার নৌকাটা টলমল করছে, তোমার নৌকাটা কখনোই সেখানে স্থায়ী থাকবে না। ওই যে সামনে পাহাড় দেখতে পাচ্ছ, ওই পাহাড়ে আমি উঠে গেলে জীবনে বেঁচে যাব। পাহাড়টা হলো পাথরের তৈরি, সেটা কখনোই পানিতে গলবে না, ফেটে যাবে না, নষ্ট হবে না। কিন্তু হতভাগা ছেলে জানে না ওই পাহাড়টাকেও আল্লাহ ডুবিয়ে দিতে পারে, কিন্তু জানে না, ঈমান নেই বলে ভরসা করতে পারল না। কিন্তু আল্লাহর নবী একজন জালিলুল কাদর হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, কেনান আমার পুত্র, আমার জন্মের আমার ছেলে, সুতরাং তুমি তো বলেছো তোমার আহালকে আমি বাঁচিয়ে নেব, কিন্তু আমার ছেলে আমার সামনে, বাবার সামনে ছেলে ডুবে মারা যাবে। অবুঝ ছেলে, বুঝতে পারে না, বুঝতে পারছে না, সুতরাং ওই ছেলেকে কি বাঁচানো যাবে না? সেদিন কি বলেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন? জালিলুল কদর হযরতে নূহ আলাইহিস সালামকে বলেছিলেন, নূহ লাইসা মিন আহলিক, যে তোমার তাওহীদ মানে না, রিসালাত মানে না, সে তোমার কখনোই আহাল হতে পারে না। জন্ম দিয়েছো, জন্মদাতা ঠিক আছে, কিন্তু তোমার কাছ থেকে ও আলাদা হয়ে গেল, ডিফারেন্ট হয়ে গেল। আপন ভাববেন। আপনার ভাই যদি বেনামাজি হয়, সে তার ভাই নয়। বাপ বেটা আলাদা হয়ে যাবে, তাহলে ভাই নয়। তাহলে বুঝে নিতে হবে, কোরবানি পশু ক্রয় করবেন শরিকানার ভেতরে বেনামাজি যাতে না থাকে। আবারও একটা কথা বলছি আপনাদের, কি জটিল বা কঠিন। একটা মানুষ সুন্দর করে পোশাক পরিধান করে বাজারে গেছে, স্টেশনে বলুন, স্টেশনে বলুন, বাস স্ট্যান্ডে বলুন, চৌমাথায় তেমাথায় বলুন, সরকারি পক্ষ থেকে এখন বিভিন্ন জায়গায় নোংরা আবর্জনা ফেলা যাবে না, অযথা নোংরা করা যাবে না, সেটার জন্য ডাস্টবিন ব্যবহার করেছেন। একটা বড় বড় ঢপ দেখবেন রেখে দিয়েছে, সে ডাস্টবিনে কি করা হয়েছে, আপনি একটা ছেলা কলা, ডাস্টবিনে একটা ছেলা কলা ফেলে দিয়েছেন, আপনি ফেলুন, যে কেউ ফেলুক, সেই ছেলা কলাটা ডাস্টবিন থেকে ওই একটা সুন্দর পোশাকধারী একটা মানুষ, সাদা পায়জামা পাঞ্জাবি, মাথায় সাদা টুপি আর সাদা ধপধপে দাড়ি, চোখে চশমা, পায়ে জুতা, হাতে মোজা, বিভিন্ন রকমের পোশাক, রং বেরঙের পোশাক পরিধান করে বাজারে দাঁড়িয়ে আছে ডাস্টবিনের পাশে। আর সেই কলা, ছিলা কলাটা যদি ডাস্টবিন থেকে তুলে যদি খেতে পারেন, আপনার যদি রুচিকর হয়,
তাহলে এটা ওই বেনামাজিকে নামাজির সাথে শরিকানা করলে সেই রকম রুচিকর হবে। সুতরাং আমি তো ভাবতে পারছি না যে আপনি একটা সুন্দর পোশাকধারী জ্ঞানবান বুদ্ধিজীবী মানুষ হয়ে ডাস্টবিন থেকে একটা ছেলা কলা তুলে কখনোই আপনি খেতে পারেন না, আপনার রুচিকর হতে পারে না। সুতরাং একটা বেনামাজিকে নামাজির সাথে শরিকানা করে আপনার খাদ্য রুচি হবে না। হ্যাঁ, তবে ভালো করে শোনেন, যারা নামাজ পড়ে না, যারা বেনামাজি, তারা কুফরকারী, তারা শিরিককারী, সুতরাং তারা কাফের, তাদের জন্য একটা রাস্তা বার করে দেন। তারা 7 জনই বেনামাজি হোক, কেন অসুবিধা কি আছে? 7 জন বেনামাজি হলে তার ব্যাপারে গরুর কোনো খুঁতের কথা আসেনি বা খুঁত দেখতে হবে না। একটা বেনামাজি যদি কোরবানি দেয় 7 জন মিলে, তাহলে তাদের 4টে ঠ্যাঙের ভেতরে, গরুর 4টে পায়ের ভেতরে যদি একটা পা নাও থাকে তবু তাদের কোরবানি হবে। যদি একটা চোখ যদি কানা, যদি অন্ধ যদি উঠে যায়, বাগে যদি আঁচড়িয়ে তুলে নেয় তবু তার কোরবানি হবে। একটা বেনামাজির কোরবানি যদি একটা শিং না থাকে তবু হবে। একটা বেনামাজির কোরবানি যদি পেট তলা দিয়ে ঝরঝর করে ব্লাড বার হয় তবু তার কোরবানি হবে, কোনো সমস্যা নাই। কিন্তু নামাজি যারা হবে 7 জন শরিকানা, তাদের ভেতরে এই খুঁতগুলা দেখতে হবে। বেনামাজিদের খুঁতের কোনো কথা নেই। খুব ভালো করে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, একটা বেনামাজিকে যদি আপন ভেবে এইভাবে শরিকানা আজ করলে, এই 2025-এ করলেন, 24-এ করেছেন, 23-এ করেছেন, 22-এ করেছেন, এই 22 থেকে নিয়ে 25 বছর পর্যন্ত, 25 সাল পর্যন্ত, এখনও পর্যন্ত যখন পরিবর্তন হয়নি, সে আর কোনোদিন পরিবর্তন হবে বলে মনে হয় না। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে বলছেন যে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম। হ্যাঁ, যাকে জাহান্নামে আল্লাহ পাক রব্বুল আলামিন দেবেন, তাদের 3টে জায়গায় তালা ফেলে দেন, তালা মেরে দেন, হ্যাঁ, লক করে দেন। হ্যাঁ, খতামাল্লাহু আলা কুলুব ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম, দিলে, কানে, চোখে তাদের মানে লক করে দেন আল্লাহ, যাদেরকে জাহান্নামে দেবেন। তাহলে যারা আজকে 25 বছর বয়স হয়ে গেছে, 27 বছর বয়স হয়ে গেছে, 24, এমনকি 30-40 বছর পর্যন্ত বয়স হয়ে গেছে, এখনও পর্যন্ত নামাজ পড়ে না, তাকে আপনি কোন মানে আশাতে আপনি নিচ্ছেন, সঙ্গে শরিকানা করছেন যে এ আবার নামাজ পড়বে? না না না, কখনোই না। এইবার আসি, আপনি যখন পশু বাড়িতে ক্রয় করে নিয়ে আসবেন, কোরবানির পশুটা যখন আপনি বাড়িতে নিয়ে আসবেন ক্রয় করে, তখন কি করবেন? আল্লাহর নবীর পদ্ধতি দেখেন, আল্লাহুম্মা হাজিহি মিনকা ওয়া লাকা তাকাব্বালহা মিন্নি, আল্লাহুম্মা হাজিহি মিনকা ওয়া লাকা তাকাব্বালহা মিন্নি। এই দোয়াটা পড়বেন পশু যখন বাড়ি নিয়ে আসবেন। এর মানেটা শুনেলেন, আল্লাহুম্মা হাজিহি, হে আল্লাহ, এই পশুটি আপনার পক্ষ থেকে এবং আপনার উদ্দেশ্যে আপনি এটি আমার পক্ষ থেকে কবুল করে নিন, এটা আমার পক্ষ থেকে কবুল করে নিন। অর্থাৎ আমি যে উদ্দেশ্য নিয়ে এটা ক্রয় করেছি, আল্লাহ উদ্দেশ্যটা তুমি আমার কবুল করে নাও। এই দোয়াটা পাঠ করবেন যখন গরু ক্রয় করে নিয়ে আসবেন। হ্যাঁ, অনেক জায়গায় দেখতে পাওয়া যায় 4টে খুঁড়ে, হ্যাঁ, গরুর 4টে পায়ে পানি দিয়ে দেয়, হ্যাঁ, কপালে একটু মানে হলুদ লাগিয়ে দেয়। বিদাতি জায়গা যেগুলো আছে সেগুলা দেখবেন এই কাজগুলা করে, কিন্তু এটা করবেন না, খবরদার। সামনে কাজ চুল ধরে দোয়া বলবেন, কিন্তু খুঁড়ে পানি দেবেন না, এটা গুনাহ হবে, বিদাত হবে। তারপরে ওই পশুটা যখন আপনি ক্রয় করে নিয়ে আসেন, ভালো করে খাবারের ব্যবস্থা করুন। ওই পশুটার জন্য কি করুন? খাবারের ব্যবস্থা করুন। একটা কোরবানির পশু যখন আপনি ক্রয় করছেন, 1 বছর পালন করতে পারলে সর্বোত্তম। যদি না পারেন 2-1 মাস পূর্বে আপনি কিনুন, তাও যদি না পারেন 2-1 সপ্তাহ আগে আপনি কিনুন। এবার 2-1 সপ্তাহ আগে বলতে গেলে ওই পশুটাকে, ওই গরুটাকে বা ওই উটটাকে, ছাগলটাকে আপনি কিভাবে রাখবেন? আপনার বাড়িতে যদি 5টা গরু থাকে তার সঙ্গে রাখবেন না। আপনার বাড়িতে 5টা গরুকে খোলা খ্যার দিয়ে দিলেন, আওর চালিয়ে দিলেন, শুকনো খাবার দিয়ে দিলেন, শুধু শুকনো খাবার দিয়ে আবার সকালবেলায় মাঠে ঘাস আছে ছেড়ে দিলেন। এইভাবে করা যাবে না। কি করতে হবে? ওই পশুটাকে আপনাকে বাজারে ভালো খাবার বলতে গেলে আমি আপনাকে আঙ্গুর, বেদানা, কিশমিশ, হ্যাঁ, খাজুর, এই খাবার তো বলিনি, এটা মানুষের খাবার। কিন্তু পশুর জন্য উত্তম খাবার, ভালো খাবার বাজারে পাওয়া যায়।
যারা পশুপালন করে তারা ভালো করে জানে, তাদের সাথে আলাপ করবেন, আলোচনা করবেন। সেই পশুর যে খাবারগুনা বাজারে পাওয়া যায়, ভালো ভালো খাবার, এবং আপনি যে ভাত বা চাল ইত্যাদি এই খোল নিয়ে, এক কথায় পশুর ভালো খাবার যেগুলো আছে সেগুলা ক্রয় করে ওই পশুটাকে খাওয়াবেন। এবং করবেন কি, সব সময়তে গোটা শরীরটা মানে পরিষ্কার রাখার চেষ্টা করবেন, যাতে করে কাদা গোবর না লেগে থাকে। প্রতিদিন মাঠ থেকে আসার সময় আপনি সুন্দর করে এক বালতি পানি নেবেন, এক লোটা পানি নেবেন, দিয়ে সুন্দর করে মাথা থেকে পা পর্যন্ত দেখবেন কোথায় কী লেগে আছে, সুন্দর করে ধুয়ে মুছে তাকে দরকার হলে একটু তেল পর্যন্ত শিঙে তেল দিয়ে দেন, মাথায় একটু তেল দেন, গোটা বডিটা একটু হালকা তেল বুলিয়ে দেন। এক কথায় আপনি করুন কি, ছেলেদেরকে যেভাবে আপনি পালন করেন, বাচ্চা ছেলেদেরকে যেভাবে পালন করেন, আপনার বাড়িতে মেহমান আসলে যেভাবে আপনি পালন করেন, যেভাবে মেহমানদারি করান, ঠিক ওইভাবে আপনি আপনার ওই কোরবানির পশুটাকে মেহমানদারি মতো আপনি যত্ন করুন, সুন্দরভাবে আপনি তাকে লালন পালন করুন। তাহলে কি হবে, এমন কি যে জায়গাটা আপনি রাখবেন ভালো করে পরিষ্কার করে রাখবেন, সেই জায়গাটা মানে যাতে করে নোংরা বেশি না থাকে, কাদা মাটি যাতে বেশি না থাকে, এবং সেই জায়গাটা আপনি করুন কি, মানে এমন কি মশার যদি চাপ থাকে একটা মশারি খাটিয়ে দেন, সুন্দর করে আপনি এইভাবে পশুটাকে যত্ন করুন। তাতে আপনার মায়া হবে, মহাব্বত বাড়বে। এই মহাব্বতের বিনিময়ে আল্লাহ আপনাকে যাজায়ে খায়ের দান করবে। মহাব্বতের বিনিময়ে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যাজায়ে খায়ের দান করবে। তাই ভাই বন্ধুরা আমার, আপনাকে জেনে নিতে হবে। এবং ঈদের দিন যখন আপনি নামাজ পড়ে বাড়ি আসবেন, ঈদের দিনে নামাজ পড়ে যখন বাড়ি ফিরবেন, তার আগে তো আপনি নিয়ত করেই নিয়েছেন আমি কোন পশুটাকে কোরবানি দেব। তাহলে ঈদের দিনে সর্বপ্রথমে আপনি নামাজ পড়ে এসে আল্লাহ রসুলের তরিকায় আপনি করুন কি, ডান হাতে একটা অস্ত্র নিন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা হাযা মিন্নি, এই শব্দ বলে আপনি করুন কি, কোরবানি পশুটার গলায় ছুরি চালিয়ে দেন, হে আল্লাহ এটি আমার পক্ষ থেকে তুমি কবুল করে নাও, হে আল্লাহ এটা আমার পক্ষ থেকে বা আহলে বাইতের পক্ষ থেকে তুমি কবুল করে নাও। এই শব্দ বলে আপনি সেই পশুটাকে জবাই করুন, এবং ওই অস্ত্রটা যাতে তীক্ষ্ণ হয় এবং উপযুক্ত যাতে করে ছুরি হয়, ওই ছুরিটাই তার আগে এক সপ্তাহ আগে কিছুই কাটবেন না। ওই ছুরিটা মানে তীক্ষ্ণ তেজালো করে চকচকে ঝকঝকে করে আপনি তেল মাখিয়ে রেখে দেবেন, এবং ওই ছুরিটা দিয়ে চালাবেন যাতে করে কোরবানির পশুটা কোনো রকমের কষ্ট না পায়। এটা মনে রাখবেন, যেমন তেমন ছুরি দিয়ে জবাই করবেন না। যেমন নদিয়া ডিস্ট্রিক্টে শুনতে পাওয়া যায়, বা আমি ওই এলাকায় যখন দেখেছি, ওদের ওই খাজুর গাছ কাটার নিয়ম আছে। খাজুর গাছ কাটা যে একটা দা আছে, খাজুর গাছ কাটা দা, সেটা ওই প্রথম দিন যে চাঁদটা আকাশে দেখেছেন, চাঁদের মতো নকশা, ওই চাঁদের মতন বাঁকা একটা মানে দা আছে, যে দাটা খাজুর গাছে চেঁচে সেখানে রস বার করা হয়, এত তীক্ষ্ণ ধার যে সেটা আপনার দাড়ি পর্যন্ত চাঁচা হবে, ব্লেড লাগবে না, এত তীক্ষ্ণ ধার। তাই বলে গরু জবাই করা ওটা উপযুক্ত ছুরি নয়, উপযুক্ত অস্ত্র নয়। ওটা মুরগি হাঁস জবাই করা হবে, কিন্তু গরু উট জবাই করা হবে না। তার জন্য উপযুক্ত একটা ছুরি আপনাকে বানাতে হবে। যদি না থাকে প্রতিবেশীর সঙ্গে আপনি ধার করে নেন, তবু একটা উপযুক্ত তীক্ষ্ণ ছুরি চাই। আর 2 নম্বর হলো, পশুকে কেবলামুখী করে রেখে ধারালো ছুরি দিয়ে আপনি জবাই করুন, এবং সম্পূর্ণ রক্ত বের না হওয়া পর্যন্ত ছুরি অন্য জায়গায় স্পর্শ করবেন না। অনেক কসাইরা করে, অনেকজনা যারা মাংসর ব্যবসা করে তারা দেখি, ওই দেখা যাচ্ছে গলাটা পেঁচিয়ে দিয়েছে, তারপরে বলছে জ্যান্ত আছে কিনা দেখি, তখন পায়ের একটা সেরা কাটে। কখনো এটা করবে না। এটা হচ্ছে মানে আপনার পশুর ওপরে নির্যাতন করা হচ্ছে। এই পশুর ওপরে নির্যাতন আপনি করতে পারেন না, পশুর ওপরে নির্যাতন করবেন না। তার কারণ একটা পশু জবাই করার পরে যতক্ষণ রক্তক্ষরণ হবে, রক্ত প্রবাহিত বার হবে, এবং সেই পশুটা একবারে নিস্তব্ধ হয়ে যাবে, তারপরে আপনি অঙ্গ কাটবেন, তার আগে কাটতে পারেন না।